লক্ষ্মীর ভান্ডারের টাকায় লক্ষ্মী পুজোর আয়োজন করে নজর কাড়লেন কুলটির মহিলারা। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার চালু করেছেন। এবার সেই লক্ষ্মীর ভান্ডারের টাকায় লক্ষ্মী পুজো হচ্ছে কুলটির বিল্লা রোডে। পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, এলাকার মহিলারা একজোট হয়ে এই লক্ষ্মী পুজো করছেন, তাই এই পুজোর জন্য কোনো চাঁদা আদায় করা হচ্ছে না। পুজো মণ্ডপ থেকে প্রতিমা এমনকি পুজোর সমস্ত কিছুই হবে লক্ষ্মীর ভান্ডারের টাকায়। লক্ষ্মীর ভান্ডার টাকায় লক্ষ্মী পুজো হওয়ায় খুশি এলাকার মানুষ। আমরা লক্ষ্মীর ভান্ডারের পয়সা জমাই, যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাই সেই লক্ষ্মীর ভান্ডারের পয়সাটা জমিয়ে আমরা ধুমধাম করে সব মেয়েরা মিলে, আমাদের পুজো কমিটি মেয়েরা, মহিলা সমিতি মিলে আমরা লক্ষ্মী পুজোটা করি। পুজোটা কবে থেকে করে আসছেন আপনারা? পুজোটা 29 বছর হয়ে গেল, এবারে 30 বছর হবে। কমিটিতে কারা কারা আছে? কমিটিতে সব মেয়েরা আছে, আমাদের প্রেসিডেন্ট, সেক্রেটারি, ক্যাশিয়ার সমস্ত মিলে আমাদের 18 জন মেম্বার আছে। 18 জন আমরা মহিলা মিলে আমরা পুজোটাকে পরিচালনা করি। পুজোতে কি কি করেন? পুজোতে সবকিছুই করি, অনুদান, বস্ত্র বিতরণ করি, তারপরে খাতা পেন্সিল বিতরণ করলাম এবার, তারপরে আপনার ভোগও করি আমরা। এই যে লক্ষ্মী ভান্ডারের যে টাকা দিয়ে আপনারা করছেন, দিদিকে কি বলবেন? দিদিকে ধন্যবাদ দেব, ধন্যবাদ দিচ্ছি আমরা। দিদিকে ধন্যবাদ সবসময়। তবে আমরা সবাই পাই না, আমরা অনেকে এখনো পাই না, যারা যারা পাই সেটা আমরা মেয়েরা সব জমিয়ে রাখি, সেটা দিয়ে আমরা সুন্দরভাবে পুজো করি। একসাথে জোগাড় যন্ত্র করি, লক্ষ্মী ভান্ডারে যেসব পয়সা পাই, যারা যারা পাই আমরা এক জায়গাতে নিই, সবাই মিলে করি, যেটুকু পারি সেটুকু নিজের সাধ্য মতো পুজোটা করি। আর দিদির কাছে আমরা সাহায্য পাই, দিদির পয়সা নিয়ে আমরা